উকুন আমি আজকে সংগ্রহ করলাম আর সেটা তোমাদেরকে দেখালাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলো, আজকের ভিডিওটা থাকছে পার্ট 2 এর। পার্ট 1 এর দিনে করা ভিডিওটা তোমরা পার্ট 2 এ দেখতে পাচ্ছ, এবং ওই ভিডিওটা দেওয়ার কয়েকদিন পরে। তো তোমরা দেখতেই পেয়েছিলে ওই ভিডিওটা, যারা দেখোনি তারা চটপট গিয়ে দেখে নাও ওখানে কিভাবে ছিল অয়েল ম্যাসাজটা, আমি বলেই দিলাম। আর তারপর আমি চুলে বাজবো কি উকুন, দেখি আমার মাথায় কতগুলো উকুন পাওয়া যায়। তো তার জন্য আমার বোন ছিল অয়েল মাখানোর সময়, তেল মাখানোর সময়। এখন ওই আমার মাথাটাকে ভালো করে দেখে দেবে তোমাদের সামনে, যে কমেন্ট করেছিলে তার জন্য ভিডিওটা থাকছে। আর আমি ছোটো চিরুনগুলোর সাহায্যে মাথাটাকে আঁচড়াতে পারবো না, কেন তাতে আমার চুল অনেকটা কেটে যেতে পারে। তো আমি সেই ভুল কাজটা করব না, এই কারণে আমি ওকে ডেকে নিয়ে এসেছি করার জন্য। আর তোমরা কি ভাবছো, এখনও যারা পার্ট 1 এর ভিডিওটা দেখুনি চটাপট চলে যাও। আর ওখানে টিপস দেওয়া ছিল চুলে কিন্তু হেয়ার অয়েলের জন্য কি তেল আমাদের জন্য খুব উপকারী, তো সেটা দেখার জন্য চটপট চলে যাও চ্যানেলে, আর গিয়ে চ্যানেলে ভিডিওটা দেখে নাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর চলো, বেশি কথা না বলে এখন আমার চুলের যেই মানে অয়েল দেওয়ার তো কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ চুল পুরো ভিজে ভিজে লাগছে। অয়েল দিলে কিন্তু এটাই হয়। আর আমি আজ ভালো করে অয়েল দিয়েছি, যেহেতু রোদের একটা ব্যাপার রয়েছে। আর এরপরে আমি মাথাটায় জল দিয়ে নিতে পারবো, আমার কোনো কিন্তু অসুবিধা হবে না। এই কারণে কিন্তু আমি অয়েলটাকে আজকে দিয়েছি। তো বলবো কিন্তু দেখে নিও ভিডিওটা। আর এখন আমি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। আর আমি ক্যামেরাটাকে রাখার চেষ্টা করছি, ও পুরো মাথাটা দেখিয়ে দেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে উকুন আছে কি নেই, বা তোমরা পাচ্ছ কি পাচ্ছ না। ঠিক আছে, তোরা স্টাইল করতে হবে না। ওর সামনে আরও ফুল দিচ্ছে, যেই ফুলটা তো আনার কথা বলছিলাম এইটা, তার তো আনতে পারিনি পুরো ভিডিওটার মধ্যে। ঠিক আছে, এইবারও ঘোরাচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে একটু সামনে রাখ, আমার মানে গাছপালা নিয়ে ইন্ট্রো দিতে আমার প্রচণ্ড ভালো লাগে, তোমরা সেটা জানো। তো ওকে সের জন্য কি আমি বললাম, তো ওটা সেটা দিতে পারিনি। ও কী করলো, হাত থেকে তো ঘুরিয়ে নিল, আর এখনও একটা অন্য ফুল এনে ভিডিওর সামনে দিচ্ছে। যাই হোক, চলো শুরু করা যাক মাথায়। তো দেখো বন্ধুরা, আমি আর আমার বোন বসে পড়েছি, আর বোন আমার মাথা দেখে দিচ্ছে। আর এখানে আর একজন কমেন্ট করেছিল যে আমি আগেও বলেছি যে ছোট চিরুনি দিয়ে যাতে আমি মাথার চুলটাকে আঁচড়াই বা লাইস আমি বের করি মাথা থেকে। দেখো, সেটা আমার পক্ষে সম্ভব না, কেননা চুলে তেল দিয়েছি, তারপর ছোট চিরুনি দিয়ে করলে অনেকটা চুল আমার পড়ে যেতে পারে বা অনেকটা চুল কেটে যেতে পারে, এরকম হতে পারে। এই কারণে আমি সেটা কখনোই করব না। তো এই কারণে আমি বোনকে দিয়ে বাছিয়ে নিচ্ছি। যদি থাকে তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর হ্যাঁ, তাও আমি তোমাদেরকে বলছি, আমার অলরেডি লাইস কম্বিং একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা পারলে সেই ভিডিওটা দেখে নিও। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিও, তো সেখান থেকেও তোমরা কিছুটা হলে জানতে পারবে। আর দেখো, আজকে আমি বোনকে দিয়ে মাথাটা দেখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মানে আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই দিনই করা, মাথায় অয়েলটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি বোনকে দিয়ে দেখিয়েছি, দিতে একটু সময় লেগে গেল। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো, আমি ভিডিওটা যেহেতু আজকে ছাড়ছি, তো আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা খুব আনন্দ করে দিনটাকে কাটাও, আর পরিবারের সকল সদস্যকে আনন্দে রাখো, আমার ভালোবাসা রইল। এইটাই, এছাড়া আর কিছু কামনা কি করব। যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো, বেশি কথা না। আমার বোন বাঁচতে রয়েছে, ও তো প্রচণ্ড অসহ্য হয়ে যাচ্ছিলো। আর দেখেছো তো, ও কিন্তু সিথেটা কিন্তু সোজাসুজিভাবে করতে পারছে না, কেননা ও যতটা ভালোভাবে ওর কাছ থেকে আশা করেছিলাম সেইভাবে কিন্তু করতে পারছিল না। তো কোন ব্যাপার না, ও কিন্তু যথেষ্টই করে দেওয়ার চেষ্টা করেছে আমার মাথাটা দেখে দেওয়ার, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ওকে বলছিলাম যে ভালো করে টেনে টেনে সিথেগুলো যাতে দেখায়, যাতে অন্তত তোমরা ক্যামেরার সামনে সেটা বুঝতে পারো। আর আশা করি একটা দিক আমার হয়ে গেছে, তাতে কিছু পাওয়া যায়নি, আরেকটা দিক দেখুক বোন, যদি কিছু পাওয়া যায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কেমন লাগে কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটার পাশে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়।
ছবিতে কর, মানুষ দেখতে কি করে বাবু। দেখো মোটামুটি কিন্তু দুটো সাইডই আমার কমপ্লিট হয়ে গেছে দেখা, আর এটা প্রায় কাছের দিকেই চলে এসেছে। তো ফলাফলটা কি হলো ইতিমধ্যেই তোমরা বুঝতে পারছো। আর আমাকে প্লিজ আঁচড়ানোর জন্য রিকোয়েস্ট করবে না, কেননা ছোটো চিরুন দিয়ে আঁচড়াতে আমার মাথায় প্রচণ্ড সমস্যা হয়, অনেক হেয়ারও কেটে পড়ে যায়। তোমরা দেখতেই পেরেছো কি পরিমাণে উকুন আমি আজকে সংগ্রহ করলাম, আর সেটা তোমাদেরকে দেখানো। চলো মজা করছি। তো তোমরা দেখতেই পেয়েছো আমার পুরো শিথেগুলো যেগুলো তোমাদেরকে দেখিয়েছি, হয়তো ভালো মানে আমি যতটা ভালো করে ভিডিওটা করার চেষ্টা করতে চাইছিলাম, কিন্তু ও সেই জায়গাটা এনে দিতে পারেনি আমার, কেননা আমি পরে দেখলাম ভিডিওটা, তো তারপরে এই কথাটা বলছি তোমাদের সাথে। যতটা আমি ভালো ভেবেছিলাম বা শিথেগুলো কেউ সুন্দর করে মানে যার জন্য আরেকজনকে নিয়ে হেল্প করানো, তো ও দেখতেই পাচ্ছ পুরোটাকে একদম অন্যরকম করেছে। তো কিন্তু ওখান থেকে একটা কিছু ক্লিয়ার হয়েছে যে কিন্তু মাথায় কোনো রকম উকুন আমার নেই, ঠিক আছে। এর আগে অনেক আগে একদিন এরকম একটা ভিডিও দিয়েছিলাম, সেই সময় আমার মনে হচ্ছিল মাথায় হয়তো কিছু হয়েছে, এই কারণে আমি কিন্তু লোশনটা ইউজ করেছিলাম, এছাড়া কিন্তু কিছু না। কেননা দেখো মাথায় যদি উকুন থাকে না, কারো চুলের উগ্রতা দেখেই বোঝা যায় যে মানুষটার মাথায় উকুন রয়েছে, তো সেই জায়গাটাই নেই। আর থাকলেও কি রয়েছে, প্রাকৃতিকভাবে এত সমস্ত জিনিস রয়েছে, সেই সব জিনিস দিয়ে উকুনকে নাশ করা খুব সহজ একটা জিনিস। আমি বলেছিলাম যে যদি কোনো সময় পাই, তোমরা যারা এই উকুনের কারণে ভুগছো তারা কিন্তু এই সমস্যা থেকে খুব সহজেই সমাধান পেতে পারো। আমি শিওর বলছি তোমাদের কমবেই। তোমাদের যদি কারোর এরকম কিছু থেকে থাকে তো সেই জিনিসগুলোকে ইউজ করলে কমবে, আমি একদম বলছি। কেননা যখন আমি কি এই 9-10 যখন পড়তাম, সেই সময় স্কুলে গেলে কি মাথায় কিন্তু এই ধরনের জিনিসগুলো হতো, তো সেই সময় কিন্তু মা দেখতাম ওইগুলো, ওই পাতাগুলোকে নিয়ে বেটে সুন্দরভাবে মাথায় লাগিয়ে দিত, তো তারপরে মানে কমে যেত বা সেই পরিমাণটা থাকতো না, আস্তে আস্তে এইভাবে লাগাতে লাগাতে চুল থেকে কিন্তু উকুন নাশ হয়ে যেত। তো বলবো আমি সেই জায়গায় নিয়ে আসতে চাই না। তোমরা যদি কেউ কমেন্ট করো যে কী পাতা বা কী প্রাকৃতিক উপায়ে করা যায়, তো আমি সেটা তোমাদের সামনে একদিন চেষ্টা করবো এনে দেওয়ার। আর আজকের যার জন্য ভিডিওটা ছিল, সকলের জন্যই অবশ্যই ভিডিওটা, কিন্তু যে কমেন্ট করেছিল, যার কমেন্টের জন্য আমার পরিবারে একজন কমেন্ট করেছিল, তার উদ্দেশ্যে যে ভিডিওটা করা, তো তুমি দেখতেই পেলে আমার মাথায় পুরো ক্লিয়ার রয়েছে, আপাতত উকুন হয়নি, ওই জিনিসটা থেকে রেহাই পেয়েছি, এটাই অনেক বড় বিষয়। সত্যি কথা বলতে আজকালকার সময়ে ওই জিনিসটাকে নিয়ে বয়ে বেড়ানো খুব কষ্ট, যাদের মাথায় আছে তারাই বোঝে যে কতটা কষ্ট হয়, বিশেষ করে যাদের লং হেয়ার রয়েছে আর এই উকুনের সমস্যা যারা সেটা থেকে ছাড়াতে পারছে না, তারা যে কী কষ্টের মধ্যে আছে শুধুমাত্র তারাই সেটা জানে। ভিডিওটা দেখলে কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্ত। তো তারপর স্নান করে চলে এসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। দেখো চুলগুলো মোর যেন ভেজা ভেজে, আমি জল দিয়ে চুলটাকে ভিজিয়ে, তেলে জলে কিন্তু চুল মানুষ হয়, এই কথাটা কিন্তু মানতে হবেই।